আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোদের দুইটা পাও ধরে অনুরোধ করে যাই রে ভাই, আমার মতো যার মায়ের ডাকটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, মানি ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানাইও। কেমনে থাকব ওই কবরে পড়িয়া, বন্ধু বান্ধব কাউরে খুঁজে পাবো। যুবক ভাইর এবার আমার দিকে তাকা, মায়ের কথা শুনিয়া এক একটা পিটানি দেয়, চারটা করে দাঁত ভেঙে যায়, দাঁতগুলা গালের থেকে উঠাইয়া মার হাতে তুলে দেয়। মা কাপড়ের ওসলে ওন্নার আসলে বাইন্দা মা বলে, মালিক রে, তোমার নবীর একজন পাগল পাইছুনি। মা ডাক দিয়া কয়, ওয়াইস করুনি রে, নাম কিন্তু এখন বলছি, আগে বলি নাই। ওয়াইস করুনি রে, বলো মা বলো, তোর রক্তগুলা দাঁতের সোয়া সোয়া পড়তাছে ঝর্ণার পানির মতো, আমার মালিক কিন্তু ছায়া ছায়া দেখতাছে। এ ওয়াইস, আমি মা কিয়ামতের মাঠে তোর দাঁতগুলা নবীর সামনে খাড়া করাইয়া বলবো, নবী দেখেন গো, জীবনে আপনার সাথে কোনোদিন দেখা হয় না। আমার ওয়াইস রে রাইখে আপনি জান্নাতে যাবেন না। আমার ময়মনসিংহ 30 সালের বাইরা, আজকে ডিসেম্বরের 2 তারিখ একটু চোখের পানি দিয়া মাওলারে বুঝায়া কও, যখনই ওয়াইস কুরুনির মা বলছে, বাবা নবীর কোন দাঁতটা ভাঙছে আমি জানি না, তুইও জানোস না, আমার গালে তো একটা দাঁতও নাই বাবা, আমার দাঁত তো আগেই পড়ে গেছে, তোর দাঁতগুলা ভাঙ, আমি দেখতে চাই। 30 সালের যুবকগুলা তোর মতো 35 বছর, 38 বছর, 32 বছরের যুবকগুলি তোর কথা শুনি কাঁদবে। আমি মা কিয়ামতের মাঠে বলবো, আমার ওয়াইজের গাড়িতে ওদের জান্নাত দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين. وقال الله تبارك وتعالى وإنك لعلى خلق عظيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد নামাজ পড়লে কে খুশি হয়? এই যে আল্লাহর ওলিরা বহেন, এই বেটা এই হিরো লিল্লাহে তাকবীর। স্পিকার আমার দিকে ঘোরাও, আছে তবে টন বাড়াও, বেজ বাড়াও, মাস্টার বাড়াও, গুলির মতো আওয়াজ দাও। একসাথে হয় নাই। সমস্ত প্রশংসার মালিককে। আল্লাহ নাম আস্তি নেবেন না, বোবা হয়ে মরবেন। কারণ আমি এখানে কোনো নেতা নেত্রীর নাম নিতে বলি নাই। নাম নিতে হবে একমাত্র কার? সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? এই ওটা কি বা চলে ফ্ল্যাশ মানুষ কাই ও ক্যামেরা একটা আনছে দেখাইতেছে। একসাথে সর্বময় ক্ষমতার মালিককে। এখানে আসার তৌফিক কে দিছেন? যেইবার তৌফিক কে দিবেন? সব কাজের শুরুতে কার নাম নিবেন? খানা খাওয়ার সময়, পানি খাওয়ার সময়, সুদ খাওয়ার সময়, সুদ খাওয়া হালাল না হারাম? খান খান, সত্য কথা করেন। আমি জানি আমার একদিনের ওয়াজে কি জাইয়ার পাড়া নাকি, জাইয়ার পাড় এলাকার মানুষ আগামীকালকে সুদের টাকা উঠাই আনবেন আমি জানি। আমি এই 26 বছর ওয়াজের মধ্যে দেখি নাই কোন গ্রামের থেকে আমার ওয়াজ শোনার পরে পরের দিন যাইয়া সুদের টাকা বেড়ায় উড়াই লইয়েছে। দেখি নেই, এই জায়গা উঠবে না তাও আমি জানি। কিন্তু খান খান একটা সত্য কথা কইয়ে মরেন। এই যে আল্লাহর এক বান্দা আজকে চলে গেছে, আর কোনোদিন আসবে না। হয়তো গত বছর এই টাইমে উনি এই মাঠে বসে ওয়াজ শুনছে। তবে ওনার কপাল কত ভালো, আজকে সেই ওয়াজের দিনে বিদায় নিয়ে চলে গেল। হয়তো জানাজা কয়জনের পাবে আমি জানি না। এখানে সবাই জানাজা অংশগ্রহণ করবে না, কারণ অজু করার ডরে। ঠিক ঠিক তোমার কয়া লাগবে না, আমি জানি না। জানি দেখি তো আমি আগেই কইছি। তোমরা যা বোঝো তার থেকে এখন হুজুর বেশি বোঝে। উকালাতি পড়া, এমপিগিরি পড়া, প্রধানমন্ত্রীর এবিলিটি লইয়া তারপর একজন বক্তা হয়। এলাকায় পাড়া দিলেই ঠিক পায় যে চরের লোক কোন কোয়ালিটির হয়। এই যে ওটা কিরম হারে প্রতিবন্ধীর মতো। লিল্লাহে তাকবীর। এ বাবা বসো। যারা দোকানপাটে রাস্তাঘাটে এই রাত 11:15 এখনো দোকানের সামনে আছে, আল্লাহ ওগো বাড়িঘর তুমি চিনো, বিচার তোমার কাছে দিলাম, কি দোয়া করব? ও বাড়িতে যাওয়ার আগে লুলা হয়ে যাক তাই কমু, পরে প্যান্ডেলের ভিতরে নিয়ে আসো। যেরকম আমিন। ওই যে যারা খাড়াই রয়েছে মনে হয় আগেই জানা যায় খাড়াইছে, হয়তো পিছনে ব্যাগ করতেছে। ব্যাগ গেরে যাইস না, হন ব্যাগ গেরে গেলে আজরাইল তোর গেডিদের আসার মারবো। লিল্লাহে তাকবীর। এবার বলেন সর্বময় ক্ষমতার মালিককে? মাস্টার বাড়া, টন বাড়া, রিভারটা হালকা বাড়া, রিভাব বাড়া। তোর সেট ভালো, তুই সার্ভিস ভালো দিচ্ছস না কেন? তোর সব সেটগুলো ভালো দেখতেছি আমি। লিল্লাহে তাকবীর।
একসাথে যতদিন বাঁচবো কার গুণগান গাইব? বাবা, এই দুনিয়া থাকার জায়গা না, থাকতে পারবেন না। আমার মা মাত্র 25 বছর বয়সে মারা গেছে। 25 বছর। আমার মা একটা কথাই সবসময় বলতো, ইলিয়াস রে একদিন মা মা কইয়া কাঁদবি, মারে আর পাবি না। আজকে আমারে কষ্ট দেশ, একদিন এমন জায়গায় চলে যাবো আর কোনোদিন পাবি না। এই যে যেই আল্লাহর বান্দা চলে গেল, এই মাদ্রাসারই লোক, মাদ্রাসার পাশেই যখন বাড়ি, মাদ্রাসা অনেক উপকার করছে আল্লাহর বান্দা। টাকা দিয়ে না পারুক, শ্রম দিয়ে করছে। শ্রম দিয়ে না করলে বুদ্ধি দিয়ে করছে, বুদ্ধি দিয়ে না করলে অন্তত একটা পরামর্শ দিয়ে করছে। হুজুরদের সাথে সম্পর্ক রাখছে, তা না হলে মাদ্রাসার মোহতাম সাহেব বলতো না যে উনি আমাদের মাদ্রাসার খায়ের খা। অতএব এটাই জিন্দিগি, কথা ঠিক না? ঠিক। আর কোনোদিন এই মাজমায় আসবে না যে ওয়াজ শুনে যাই। তাহলে একসাথে আমার আল্লাহকে 2 হাত উঁচা করে আল্লাহ বলে একটা ডাক দেন তো। জোরে একটা ডাক দেন, ডাক দেন। ডিসেম্বরের 2 তারিখ জোরে একটা ডাক দাও। মুসলমানের বলো, জোরে একটা ডাক দাও, ডাক দাও, ডাক দাও জোরে, আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ তাকায় দেখো তোমারে কিভাবে ডাক দিছে। যারা তোমার আল্লাহ বলে ডাক দিছে এদেরকে তুমি অলি বানাই দিবা, এদের সন্তানগুলোকে অলি বানাবা। এইবার কোন যত সময় আলোচনা চলবে আপনি থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন, সবাই থাকবেন। পরীক্ষা করে দেখব। আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন। আমি দেখি নেই, চোখ বুঝে রয়েছে। আল্লাহ। জায়ের পাঠ চকপাড়া বাগে জান্নাত পুরাতন মাদ্রাসা, কি নতুন মাদ্রাসা আসেনি? পুরাতন যে নাম দিছে অনেক পুরাতন না? হয়েছে 150 বছর বয়স। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, এই 30 সাল ময়মনসিংহের আপনাদের এই মাদ্রাসার সম্মানিত সভাপতি এবং সাবেক বিভাগীয় প্রধান ইসলামী স্টাডিজ, ঢাকা কলেজের বিভাগীয় প্রধান যিনি একদিন ছিলেন, অনেক দামি মানুষ, শিক্ষিত মানুষ, এই অযোগ্য পাড়াগায়ে জন্ম নিয়েছে, আল্লাহ শুকর। অধ্যাপক আলহাজ মোহাম্মদ আলহাজ হযরত মাওলানা মুস্তাফিজুর রহমান সাহেব, আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ হাফেজ মৌলানা মোশাররফ হোসেন সাহেব। সভাপতি সাহেব কি ভাইজান না? নাই। আজকের মাহফিলের আল্লাহ আমন্ত্রিত উলামা একরাম, আমি যার বয়ান শুনতে শুনতে আসতেছিলাম, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সালমানি, এবং অল্প সময় ওয়াজ করেছেন, পুরা মঞ্চ জাগিয়ে তুলেছেন। আপনাদের এলাকার এই 30 সালের সন্তান, বাড়ির মুরগি ডাইলের সমান। বউ যতই সুন্দরী হোক, পরের বউ যদি কাইল্লা হয়, কি যে একটা মাজা, আহা জিনিস একটা পাইছে আমার স্বাস্থ্য ভাই। কথা কর না কে? জোরে কত মুখ বন্ধ, তুই তুই কথা কস। যদিও আমি গোপালগঞ্জের ছেলে, আমাকে আপনারা অনেক হাইলাইট করে আনেন, আপনাকে এলাকায় অনেক রত্ন জন্ম নিয়েছে, অল্প সময়ে গোলাপ ফুলের মতো ফুটে উঠতেছে। মুফতি আবু ইউসুফ মাহমুদি, যার ওসিলায় আপনারা আমাকে পেয়েছেন। আমি কিন্তু ময়মনসিংহ সহজে প্রোগ্রাম নেই না, ও মনে হয় পাও ধরে না তাতে বেশি করছে। নেন না, আমার 30 সালে প্রোগ্রাম দেন, এলাকার লোক ভালো। আমি বললাম কি ভালো? আজ থেকে 25 বছর আগের থেকে জানি। না, এখন পরিবর্তন হয়েছে, আলহামদুলিল্লাহ, আসলেই পরিবর্তন হয়েছে, কিন্তু রাস্তার দিক দিয়ে গুল্লায় গেছে, আগের মতোই আছে। কথা কন না কেন?
জোরে কন, আরো জোরে। আজকের মাহফিলে যিনি আর একজন আলেম ওয়াজ করেছেন, নুরুল্লাহ আল হাফিজি, উপস্থাপনায় হাফেজ মাওলানা খায়রুল ইসলাম বাশারি, শরীয়ত কণ্ঠ, বলিষ্ঠ কণ্ঠেশ্বর, এই মাদ্রাসার স্বনামধন্য প্রিন্সিপাল। বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইজ্জতি ওয়া জালালি। ধন্যবাদ জানাই কোরআনের কয়েকটা পাখিকে আমার আল্লাহর এই হাত দিয়া, আল্লাহর দেয়া এই হাত দিয়া তাদের মাথায় রসুলের সুন্নাত পাগড়ি পরিয়ে দিলাম, জান্নাতের একটা পতাকা উঠিয়ে দিলাম। যেরকম আমিন। এই ছেলেগুলা যেই বাড়িতে লজিন রেখে হাফেজ হইছে, এই লজিন ওয়ালা আর লজিন ওয়ালি ডাইরেক্ট জান্নাতে যাবে। যদি লজিন না থেকে মাদ্রাসায় খেয়ে হাফেজ হয়, যার 1 কেজি পোলট্রি মুরগির গোশ, 1 কেজি চাউল এই ছেলেটার পেটে গেছে, ওই লোকটাই জান্নাতে যাবে। জোরে, আরো জোরে। যদি আপনি প্রশ্ন করেন ডাইরেক্ট জান্নাতে ঘোষণা দিলেন, হ্যাঁ আমি ঘোষণা দেই নাই, বিশ্বনবী বলেছে খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। পৃথিবীর সবচেয়ে দামি ম্যান, দামি মানুষ যে কোরআন শিখে এবং শিখায়। হাফেজে কোরআন জান্নাতে যাবে না, যাবে মুমতাজ, তারানা হালিম। কথা কয় না কেন? আস্তে কথা কইলে লুলো ইয়ে মরবা। এই মুসলমানের পোলা জান্নাতে যাবে ওই আবুল্লা, আবুল সরকার, আবাল সরকার, আবাল দামরা হারামি। কুলাউজবের না আছে, মালিকের না আছে, আল্লাহ এত নাচতে কইছে, এই জন্য নাচি। তোরে নাচাবো খালি বাইর। সুদ করে যদি তোর বিচার না করে না, ময়মনসিংহ 30 সালের পোলাবান যদি হনে তুই কোথাও গান গাইতে আইছো, রাজি আসোস না? নাই রাজি আসোস না? নাই কে কে রাজি আসো? আল্লাহকে হাত উঁচু করে দেখা যাব। ধন্যবাদ তোরে। রাত 11টার সময় একটু গরম করলি, কিন্তু তোর চাইতে বড় বড় পোলাপান, মোড়া মোড়া পোলাপানা ছিল, খারাইতে সাহস পায় নাই। তুই যখন সাহস করছস, ধন্যবাদ তোকে। মারহাবা বলেন। এ কথা কবি না, চোখ তোর কথা তো আমি কইছি, তুই আবার পামে বলস কে? হিরুনসি আবার পামে ফোলে। লিল্লাহে তাকবীর। একসাথে বলতে হবে। বাংলাদেশে বাউল আর ফাউল ডাইরেক্ট বদমাইশ, এলেম কালাম কিচ্ছু নাই। স্টেজ জমানের জন্য যদি আল্লাহর বিরুদ্ধে বৈক্যা, নবীরও বৈক্যা যদি পালাগানে জিততে হয়, কাফের হইতে রাজি, তবু আল্লাহ আল্লাহ রসুল মানতে রাজি না। কথা কন না কেন? এই ফুল গাছের চারা কটা সরাও তো, এই ডিব্বা দুটো সরা, নামা। আল্লাহ আল্লাহ। বাবা আপনি বলেন তো একটা সত্য কথা, আমার আল্লাহ সব জানে কি জানে না? আমার আল্লাহ সব বোঝে কি বোঝে না? যেটা মানুষে বোঝে না, বোঝে কে? মানুষ যেটা পারে না, পারে কে? মানুষ যেটা করতে জানে না, জানে কে? অন্তর যে আপনার অন্তরে কি বলতেছে মানুষ জানে না, কে জানে? আগামীকালকে আপনি কি খাবেন, কোথায় ঘুমাবেন, কোন জায়গা মরবেন, আপনিও জানেন না, জানে কে? এটা নবীরাও জানতো না। ঠিক না বে ঠিক? এই কোনাটা কি হইছে? হে বেটা কত কবে নাই, ভালো লাগে যে বাচ্চা যা। আল্লাহ হেফাজত করুক, জোর করে আমিন। এই কোনটা শয়তান ঢুকছে, একটু খেদাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এবার আমার দিকে তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরাবেন না।
বলেন যতদিন বাঁচবো কার ইবাদত করব? বাবা, ও বাজান, ও কলিজার যুবক, আয় আমি তোর দুইটা পাও ধরছি, আয় তোর দুইটা পাও ধরতে আমি রাজি আছি। কেন জানোস? যদি তুই পাও ধরার কারণে আমার মওলার ইবাদতটা করস, আমি তোর পাও ধরতে রাজি আছি যদি মার খেদমতটা করস। বর্তমানে যুবক নিশার ঘরে যাইয়া মা বাপরে ধরে মারে। সোশ্যাল মিডিয়ার যুগ তোরা দেখতেছস, মায়েরে কোদাল দিয়ে একটা কোপ দিয়া মাথার মগজ বাইর করে দিয়ে মারে শহীদ করে দেয়। হালাকে যেই মা পুরা বডিটার দুধ, পুরা বডিটার লাল রক্তগুলাকে দুধে পরিণত করে তোরে আমারে খাওয়াইছে। 2.5 বছর মার বডির কতগুলা রক্ত খাইছো ঠিক পাস? কতগুলা রক্ত। এখানে আমি আসার আগে মোতাম সাহেব হুজুর বললেন মা বাবার ওয়াজ করতে। স্টেজে বসার পরেও আমারে বললেন মা বাবার ওয়াজ করতে। আমি মা বাবার ওয়াজ কি করব? কর দাদা ভাই, আমি তো 12 বছর বয়সে মা হারাইছি। পৃথিবীতে যার মা নাই ওর মতো দুঃখী আর কেউ নাই। আজকে আমার টাকা আছে, পয়সা আছে, শক্তি আছে, গাড়ি আছে, বাড়ি আছে, আমার আসল জিনিসই নাই, আমার মা নাই। মাহফিল শেষ করে যখন গ্রামের বাড়ি কখনো যাই, কত চাষিরা কত মামিরা আমারে দেখতে আসে, জেহাদি আইছে। কেউ আসে বাপ মাইয়াটা বিয়ে দেবো, তোমার মামার তো বোনটা বিয়ে দেবো, কিছু দেও, দেই, আল্লাহ যদ্র তৌফিক দিছে। বাবা আমার পোলাটা বিদেশ যাইব, 50,000 টাকা ধার দাও, পারলে দেই, না পারলে মিষ্টি কথা কই খেদাই দেই। কত জনে আমি ইলিয়াসরে দেখতে আসে, কই আমারে যে লাল রক্তগুলা দুধে পরিণত করে খাওয়াইলো, উনি তো আর আসলো না। আমার কলিজার টুকরা যুবক ভাইরা, আমি তোদের 2টা পাও ধরে অনুরোধ করে যাই রে ভাই, আমার মতো যার মায়ের ডাকটা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে, মালি ওই মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই। কেমনে থাকব ওই কবর পড়িয়া, বন্ধু বান্ধব কাউরে খুঁজে পাব না। আল্লাহ, যারা এই মাহফিলে বসে চোখের পানি ফেলায় কাঁদবে, সে আলেম হোক গায়রে আলেম হোক, যে যেখানে বসে কাঁদবে তাদেরকে তুমি নিষ্পাপ করে বাসায় পৌঁছাবা। জোরে করে আমিন। শুধু আমার দিক তাকাবেন, কোন দিকে ঘাটটা ঘুরায়েন না। পৃথিবীতে মায়ের দিক দিয়ে পাগল যদি পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় থাকে, সেটা হলো আমার নবী। পৃথিবীতে বাবার পাগল যদি আল্লাহর পরে কোনো মানুষ আল্লাহ বানায় রাখে, সেটা হলো আমার নবী। মারহাবা বলেন, আল্লাহু আকবার জোরে বলেন। এই দুনিয়ায় যারা মা বাবারে বেশি ভালোবাসে, মনে করবা ওরাই দামি। আর মা বাবার দোয়া যাদের অ্যাকাউন্টে ভরপুর আছে, ওই দামি। ঠিক না বে ঠিক? আজকে বর্তমানে যুবক মা বাবার কথায় বউরে তালাক দেয় না, বউর কথায় মা বাবারে তালাক দেয়। কথা জোরে ক, আরো জোরে, জোরে জোরে। হালাকে পৃথিবীতে যদি বাবা মায়ের কথায় কাউরে তালাক দিতে হয়, ত্যাগ করতে হয়, সেটা হলো মা বাবা। মা বাবার কথায়, কথা ঠিক না ঠিক? দুনিয়াও যদি ছাড়তে হয়, গ্রাম ছাড়তে হয়, মা বাবার কথায়। বোর কথায় না মগা কি একখান সুন্দরী পাইছে, কোলের মধ্যে গেলে কে সব মন থাকে। হালাকে তুই তোর মার কোলের মধ্যে কত কোটিবার ঘুমাইছো চিন্তা করে দেখ।
কথা কন না কেন? তোর মাও একটা মহিলা, তোর বিবিও একটা মহিলা। ওই বিবির কোলে ঘুমাবার আগে মার কোলে কতবার ঘুমিয়েছে? মা দুখুনির কোলের মধ্যে সারাটা রাত লড়াচড়া করস নাই, সারাটা রাত মা প্রস্রাবের খেতা তোরে না দিয়া শুকনা খেতা দিয়া মার কোলের মধ্যে রেখে সারা রাত রাত পার করে দিছে। ওই কোলের কথা ভুলে গেছর বউর কোল পাইয়া না? যেদিন তোর কোল ছাইরা তোর বউ তোর বন্ধুর কোলে পরকে কইরা যাইব গা, সেদিন বুঝবি কার কোল দামি। কথা কন না কে? জোরে কন। কষ্ট হইব, মন খারাপ। আমি দেখতেছি ওয়াজের শুরুতে অনেক বাজানের চোখ দিয়ে পানি পড়তেছে। আমি আল্লাহরে সাক্ষী রেখে বলে গেলাম, যারা মার কথা শুনে কাঁদছেন না, এই চোখ দিয়ে নবীর একদিন স্বপ্নে দেখতে পারবেন। কেন জানেন? আমার নবী এই দুনিয়ায় সবচেয়ে বেশি ওয়াজ করতেন মা বাবার ওয়াজ। আল্লাহ ওয়াজ করে দিয়েছে মা বাবার সম্পর্কে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার ইবাদতের পরে আমি আল্লাহর সিদ্ধান্ত খেদমত করবা মা বাবার। কথাটা কার? দুই হাত উঁচা করে বলেন, কার কার কার? আল্লাহ এই হাতগুলো তুমি কবুল করো। তাকানে দিকে এই মাদ্রাসার সভাপতি এই ভাইজান না আপনি? এই মনে রাখবেন, এই যে লোকগুলো সভাপতি হয়েছে, প্রতিষ্ঠাতা এবং সভাপতি একমাত্র দেখবেন যারা কোটিপতি শিল্পপতি, একমাত্র এরা শিল্পপতি হয় মায়ের দোয়ার খাতিরে। আর মায়ের বট দোয়ার খাতিরেও অনেকে শিল্পপতি হয় জাহান্নামের। ঠিক না বে ঠিক? জোরে কোন। এবার আমার দিক তাকায়েন। বিশ্বনবী মক্কার ভূখণ্ডে জন্মগ্রহণ করছে। মক্কার ভিতরে আওয়াজ হয়ে গেল, মক্কায় এমন একটা লোক জন্ম নিছে যারে দেখলে ক্ষুধা লাগে না। মন খারাপ। তাহলে এখানে তো আমি শেখ হাসিনা খালেদার প্রশংসা করি নাই, কোন হুজুরের প্রশংসা করি না। আমার নবীর ডাইরেক্ট, যার প্রশংসা শুনে কেউ সুবহানাল্লাহ বললে এই জবানটা বেঈমান হয়ে কোনোদিন মরবে না। তার প্রশংসা কান দিয়ে শুনলে কান কোনোদিন নষ্ট হবে না। আমার নবীর প্রশংসা শুনে কেউ সুবহানাল্লাহ আল্লাহু আকবার বললে জীবনে তার ব্রেন টিউমার হয়ে স্ট্রোক করে মরবে না। রেডি রেডি? যদি এই সমস্ত আযাব আর গজব থেকে বাঁচতে চান, নবীর প্রশংসা শুনে জোরে বলবেন। আমি আগে আয়াতটা পড়ি, যে আয়াতটা আমার খুতবার মধ্যে পড়েছি, একটা আয়াতের তাফসীর করে বিদায় নিব। আমার আল্লাহ আগে আমার নবী সম্পর্কে কি ওয়াজ করে তাই শোনেন। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। 30 জনে কয় আল্লাহু আকবার। আর পিছনেরা চিন্তা করে আমি মনে হয় আরো 1 বছর বাঁচবো। কেমন মরছে, ওই বেড়ায় মরছে। এই মুসলমানের পোলা, আবার আমি আবার বলছি, কোরআন তেলাওয়াত শুনে যারা আল্লাহু আকবার বলবেন জীবনে হাড়ের রোগ হবে না। এরপর কয় না, জোরে কোন আল্লাহু আকবার। যতবার কোরআন তেলাওয়াত করবো যুবক, তুই জোরে আল্লাহু আকবার বলবি, তুই যা চাবি তাই পাবি। রেডি? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলে পৃথিবীতে যত মানুষ বানাইছে আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়ে আমার নবীরে বানাইছি। আমাকে দেশের নেতা গো চরিত্র তোমাকে জানা আছে। 5 বছর 10 বছর 17 বছর পরে নেতার চেহারার আসল রূপ বাইরে। যেই নেতা কলমের এক খোঁচায় তার কর্মীদের ফাঁসি হয়, বেদলের কর্মীরও ফাঁসি হয়, জেল হয়, আবার ওই নেতার ঈশ্বরের মতো বাইন্দা করে উঠায়। কথা কর না কেন? আমার মালিক কয় একজন মাত্র নেতা যিনি কর্মীগত হইয়া কোনোদিন জান্নাতের খাবার পাইয়াও খায় নাই,
ওই নেতার চরিত্র হলো, আমি রব ঘোষণা দিলাম পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। জোরে 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 জোরে। ওই নেতা মক্কায় জন্ম নেওয়ার পরে পুরা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। মক্কায় এমন একজন মানুষের আবির্ভাব হয়েছে যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে একবার যদি কেউ নেক নজরে দেখে, এই যে এদিকে হল, ওই যে চাচায় গেছে কিছু কইছি, ওর মতো যুবক করতে পারবো না। লিল্লাহে তাকবীর। পিছনে তো আবার আরেকজন কইতেছে প্রস্রাব করতে দিবেন না। দিমু, আপনাকে দিমু, আমার বাজানরা গেলে কোনো সমস্যা নাই, আপনি যান না। যান, আপনি যান না কে? যান, আল্লাহ কবুল করেন, সরকার আমিন। এই মুসলমানের পোলা এবার টাকা লেগে মক্কার ভিতরে এলান হয়ে গেল, এমন একজন মানুষ জন্ম নিয়েছে যারে দেখলে ক্ষুধা লাগে না, যারে দেখলে চোখের জুতি বেড়ে যায়, যারে দেখলে মানুষের যে কোনো মানুষের অসুস্থতা দূর হয়ে যায়। এই খবরটা শুধু মক্কায় প্রচার হলো না, সারা দুনিয়ায় প্রচার হয়ে গেল। ঠিক এই ধারাবাহিকতায় মক্কার পাশের একটা দেশ আছে ইয়ামান। কি নাম? জোরে কোন, আরো জোরে। কোথায়? ইয়ামান। ইয়ামান। পৃথিবীতে যত নবী আসছে অধিকাংশ নবী ইয়ামান হইয়া, সিরিয়া হইয়া মক্কায় আইছে। ইয়ামান এমন একটা দেশ, তো ইয়ামানে যখন চলে গেল যে মক্কায় একজন মানুষ হয়েছে যারা দেখলে ক্ষুধা লাগে না, যার চেহারা দেখলে মানুষ ভালো হয়ে যায়। এই ধারাবাহিকতায় একটা যুবক, মাত্র 22 বছরের একটা যুবক, কেউ বলেন 18 বছরের একটা যুবক, সে তার চাচার মুখে আমার নবীর কালেমা পড়ে, তার চাচার মুখে আমার নবীর প্রশংসা শুনে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। আরে হঠাৎ করে যুবকটার মনের মধ্যে জাগলো, আমরা 8 ভাই 6 বোন, আব্বা নাই, মা আছে 100-র মতো বয়স, আমার মারে থুইয়া মাত্র 60 দিনের লেগে নবীর একটু দেখতে আহি। দুনিয়া এমন কোন মানুষ আছে যারা দেখলে ক্ষুধা লাগে না? ক্ষুধা লাগে না। দুনিয়া এমন কোন মানুষ আছে যারা দেখলে চোখের জ্যোতি বাড়ে? দুনিয়া এমন কোন মানুষ আছে যারা দেখলে অসুস্থ মানুষ সুস্থ হয়ে যায়? আমি একটু দেখতে যাব। 22 বছরের যুবক। কয় বছর? আরে আমার নবী যদি থাকতো রে, দরকার হয় 2 বিঘা জমি বেচা হইল, এই 30 সাল থেকে নবীর 1 বছর দেখতে যাইতেন না বাবা। এই যুবকটা শুনতে পাইলেন মক্কায় ওই মানুষটারে দেখলে ক্ষুধা লাগে না। যত হাজিরা হজ করতে যায় গো, তার কথা শোনার জন্য পাগল হইয়া তার বাড়ির পাশ দিয়ে দাঁড়ায় থাকে, কিন্তু ওই দেশের এমপি মন্ত্রীরা তার বাড়ির পাশেও যাইতে দেয় না। লোকটার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 30 সাল ময়মনসিংহের বাইরা যুবক ইয়ামান থেকে মার কাছে পারমিশন চায়, মা যদি একটু পারমিশন দিতা গো মা, এই মুহাম্মদ মেনটার একটু দেখে আসতাম। যারে দেখলে বলে এক দলে কয় পাগল হয়ে যায়, আর এক দলে কয় তারে দেখলে ক্ষুধা লাগে না, আর এক দলের মানুষ বলে চোখে যদি কম দেখে তারে দেখলে চোখের জ্যোতি বাড়ে, আর এক দলে বলে হজ করতে যারা আসছো মুহাম্মদ পাগলটার কাছে গেলে পাগল হয়ে যাবা। মা 2 গ্রুপে 2 ধরনের দাওয়াত দেয়। আমার মন বলে তারে একটু দেখতে যাই গো মা। না, যাওয়া যাবে না, আমার খেদমত কর। মায়ের ওয়াজ করতে কইছেন না, এখন কাঁদবেন। আমি আপনার মতো মা হারা। আমি আজকে ঢাকার থেকে আসি নাই বাবা, প্রায় 400 কিলোমিটার দূর থেকে আপনাকে মাহফিলে আসছি।
আমার মা আমারে 12 বছর বয়সে বলছিল, যুবক তোমরা ইউটিউবে আমার ওয়াজ শুনছো, কোনো কথা অজানা নাই, কারণ আমার প্রতিদিনের ওয়াজ 6টা-7টা মিডিয়া একসাথে ছাড়ে। এই বুকটা যদি ফাইরা দেখাইতে পারতাম মায়ের জন্য যে কত যন্ত্রণা, তাহলে ভাবে 36 সালের যুবক বুঝতি আর জীবনে মার দিকে তাকাইয়া একটা বকা দিতি। এই শীতের মৌসুম আসলে আমার মায়ের কথা বেশি মনে পড়ে, কেন জানো? কালকে যেখানে ওয়াজ করছি শুনলে তোমরা হাসবা কি কানবা জানি না, তোমাকে এখান থেকে অন্তত 50 গুণ বেশি লোক ছিল কালকে। আলহামদুলিল্লাহ বললা না? কালকে যারা দেখছো ওয়াজটা দেখো, এ কিসের ছাতার প্যান্ডেল, এর 20টা প্যান্ডেল খালি ওর মাঝখানে ধরে, কি মিথ্যা না সত্য? আজকে ওইখানে ওয়াজ করতেছে হাফিজুর রহমান সিদ্দিকী ওই মঞ্চে, তাহলে বুঝালো আমাকে 2 জন বাংলাদেশের ফেলানো বক্তা, আমরা কিন্তু হিসাবের বক্তা, তাই না কলিজা? তা আমাকে লেগে কত বড় মঞ্চ করা হয়, পুরা মঞ্চটা ভরা, কানতে কানতে তোমরা দেখছো। কালকের ওয়াজটা দেখো, 3টা-4টা যুবক, অবিবাহিত যুবক ওইখান দিয়ে জাম্পিং করে আমার কাছে পড়ছে। মায়ের কষ্ট সহ্য করতে যাবে, আমি যখন মা কই একটা টান দিছি, মারে তুই কই দেখে যা। ঢাকা থেকে 100-100 কিলোমিটার দূর থেকে আইয়া মা যুবকগুলো কেমনে কান্দে, সরমনের একটা মুরিদ লাভ দিয়ে স্টেজে আরো মা নাই। মারহাবা বললি না ভাই? যখন বলছে মা আমি দেখতে আসি নবীরে, মা বলল না দেখা যাবে না, আমার খেদমত কর। মাহমুদি কই যাও, আবার আইও, এই বড় চেয়ারটা একটু পিছনে দাও তো, এটা সরাওয়া চেয়ার লাগবে না। আল্লাহ, আমরা খারাপ লাগতেছে। আমি মন কেন জানো বলে আপনাকে দোয়া আজকে কবুল হইব, কেন জানো বলো? কারণ কি জানেন? যে লোকটা আজকে আমাকে ছাইরা বিদায় নিয়ে চলে গেল কবরে, এই লোকটার খাতিরে আজকে আমাদের দোয়া কবুল হবে। কারণ কি জানেন? এই লোকটার কথা মনে করে এখন আপনিও কাঁদবেন আর ভাববেন, ওরম তো আমি একদিন চলে যাব, আমি একদিন চলে যাব। বাবা দুনিয়া থাকার জায়গাটা থাকতে পারবো না। যে ছাত্রগুলা কলেজের বন্ধুরা সরকার পতনের পিছনে যারা শহীদ হয়ে গেছে 2000 উপরে, এরাও তোমাদের মতো স্কুল কলেজে পড়তো, বড় আশা ছিল যে তারাও চাকরি করবে। কথা বলেন না কেন? শুধু আপনাদের কাছে আমার 2টা অনুরোধ থাকবে, জীবনে আর কোনোদিন এই মাঠে আসবো কিনা আমি জানি না, তবে কিয়ামতের মাঠে আপনাদের সাথে আমার দেখা হবে। যারা আমার কথা কাঁদবেন, আমি কাঁদাই না, কাঁদায় কে? কারো বাপের ক্ষমতা আছে কান্দানের? কথা বলে না কেন? আমার মতো অনেক বক্তাই তো আপনাদের এত বছর ধরে ওয়াজ করতেছে এই মাদ্রাসায়, বেড়ে 100 বছরের উপরে কত বক্তা এখানে আইসে ওয়াজ করে গেছে। কোন বক্তার ওয়াজে কানছেন জানি না, যদি সবাই কান্দাইতে পারতো তাহলে তো সবাই আল্লাহর ওলি হইতো। বক্তার বাপেরও ক্ষমতা রে কান্দানো, কান্দায় কে? যখন দেখবেন আপনার চোখ দিয়ে অঝরে পানি পড়তেছে, তখন মনে করবেন আপনার মওলাই কবুল করছে। বাজান এবার আমার দিকে তাকাবেন, বলতেছে মা যখন যাইতে না করছর যাব না মা। মা শুনতে পাইলাম মা ওই লোকটারে গত মাসে হজের পরের দিনে মা আবু জেহেল গলার মধ্যে গামছা দিয়া লোকটারে থাবড়াইছে। মা তার মতো আর এক বাল্য বন্ধু আবু বকর কালেমা পড়ছে, তার স্বাস্থ্য ভাই আলীও কালেমা পড়ছে। মা তুই অনুমতি দিলে আমি একটু দেখতে যাইতাম। মা বলে যাওন যাবে না। এইভাবে বাজান মায়ের খাইতে খাইতে আমার নবীর 13টা বছর শেষ হয়ে গেল। হঠাৎ করে যুবক মাইরে বলে মা রে মা, আমার বয়স 30-এর উপরে হয়ে গেল মা, মাকে জিন্দিগিতে নবী মুহাম্মাদের সাথে দেখা হইল না। মা তুই যদি অনুমতি দেস আমি একটু মদিনায় যাইয়া তারে দেখে আসি। জোরে 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 মা কয় যাওয়া যাবে না, যাওয়া যাবে না।
মা তুই এত নিষ্ঠুর মা, তুইও মুসলমান আমিও মুসলমান, নবী তুই শুধু আমার দলিল কর না, তোরও তো ভালোবাসা উচিত। মা অনুমতি দে মা, মদিনা তো মেহমানের কাছে একটু যাই, যাই দেখা করে আহি। মা কয় না যাওয়া যাব না। ঠিক আছে। হঠাৎ করে 3 বছর পরে যুবকের কানে খবর গেল, যুবক এখন কানবি তুই। যুবকের কানে খবর গেল আমার নবীর দাঁত ভেঙে দিছে। আবার নবীর 2টা দাঁত ইবনে কুমাইয়া, ওবাইদুল্লাহ ইবনে কুমাইয়া বল্লম দিয়া তোজরা আঘাত করছে। ওহুদের মাঠে আমার নবীর দাঁত ভেঙে দিছে। পুরা ইয়ামানের মধ্যে খবর ছড়িয়ে পড়ল 1 ঘন্টার ভিতরে। তোমরা যারা মুহাম্মাদের কালেমা গ্রহণ করছো, তোমার নবীরে কিন্তু মাইরে ফেলাইতে চাইছিল, মারতে পারে নাই, কিন্তু দাঁত ভেঙ্গে দিছে। তোমার নবী বাইচা আছে ঠিকই, কিন্তু তোমার নবীর যুদ্ধের হেলমেটের রড 2টা এইখান দিয়া ঢুকিয়া এখান দিয়া বের হয়ে গেছে। তোমার নবীর আর কোনো দাম নাই, মুনাফিকরা বলতেছে, আর আশেকে রাসূলগুলা বলতেছে, আরে আমার নবী না জানি কত কষ্ট পাইতেছে। ওই যুবক একটা দৌড় দিয়ে আমার কাছে যায় বলে, মা আমি আর কোনোদিন মদিনায় যাওয়ার কথা বলবো না। মা কেন বলবো না? আমি শুনতে পাইলাম ও মা পুরা ইয়ামানের ভিতরে খবর ছড়িয়ে পড়েছে, নবী মুহাম্মাদের বলে কে যেন দাঁত ভেঙে দিছে। উহুদের যুদ্ধে মুসলমান পরাজয় বরণ করছে। মা বলে নবীর দাঁত ভেঙে দিছে, তোরা কে বলল? মা পুরা ইয়ামানের মধ্যে খবর হয়ে গেছে। মা ডাক দিয়া কয়, তুই কি আমারে বেশি ভালোবাসোস না নবীরে বেশি ভালোবাসোস? মা আমার নবীরে ভালোবাসি। মা আমার নবী বলছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। মা আর দিক দিয়া তোমারে ভালোবাসি। ওয়া কাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। মা আল্লাহ বলছে তোমারে ভালোবাসতে, আল্লাহর অর্ডার মানতে যে তোমারে ভালোবাসি মা, আর নবীর অর্ডার মানতে যে নবীরে জানে। মা বলে দোনোজনকে যখন ভালোবাসোস তাহলে আমি মায়ের তো বেশি ভালোবাসোস, কারণ আমার কথাই তুই যাস নাই নবীরে দেখতে। হমা ওহেনতে 5 কেজি ওজনের একটা পাথর আছে, আন। যুবক এবার কান ভিতর পাও ধরছি। কে কইছে তোর গুনাহ মাফ হইব না? ভাই যুবক বয়সের 1 ফোঁটা চোখের পানি বৃদ্ধ বয়সের 1 কোটি ফোঁটা চোখের পানির চেয়ে বেশি দামি। জানো যুবকের চোখের পানির দাম কত? দেখতে যুবকের মতো তোর জীবনটা মেলে কিনা ভাই। দুনিয়া তো ছেড়ে যাইতে হইব, কলিজা কেউ থাকতে পারবো না। পারবো? আইজার কাল গাড়ি বলো, বাড়ি বলো, নারী বলো, যাই বলো, কিচ্ছু পারো। আমার হলো 2 ফোঁটা চোখের পানি, এটা হলো বড় ইবাদত। ঠিক না বেটি? বিট কমাও, বিট অফ। এই টন বাড়াও, বেজ বাড়াও, মাস্টার বাড়াও। আর জানে বলো না লাগে, বেজ বাড়াও, আরো বাড়াও, আরো মাস্টার হালকা বাড়া, 8 লাগা, 8 দে, তার 9 দে। তোর রিভার কমাইতে কইছে, একবার রিভার অফ কর, তোর রিভার চলবে না, বুঝতে পারছি ভাই। ওরে কিছু তাফসির করতেছে, আপনারা এগুলো বুঝবেন না, ও বুঝবে। লিল্লাহে তাকবীর। একটা মাহফিলকে নষ্ট করার জন্য একটা মাইকই যথেষ্ট। কষ্ট হইতেছে, আর মাত্র আধা ঘন্টা কথা কম। 1 ঘন্টা উঠবি না তো কেউ? 1 ঘন্টার বেশি করবো ইনশাল্লাহ। রেডি রেডি রেডি? আওয়াজ দেইবার। ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা কয়, যদি 30 সালের জন্ম নেয়, ওর জায়গায় পুঁতে হেলাবি। রাজি আসোস না নাই? কে কে রাজি আসো? আল্লাহকে 2 হাত তুলে এবার দেখায় দেয়। কি তাকবীর যে দিলি না?
ইসলাম দিন ইসলাম ইসলাম দিন ইসলাম আল্লাহ আওয়াজগুলো আপনি কবুল করেন, আল্লাহ মায়ের সন্তানগুলোকে আপনি কবুল করেন। এবার আমার দিক তাকাবেন, কোনো দিকে ঘাড় ঘুরাবেন না, নিচে বইয়া চাটা ডাল সব চাইয়ে রয়েছে তোর দিকে। চা কররা তো এমন করতেছে, কিছু আছে বিড়ি ঘোর, গাঞ্জা ঘোর, ইয়া আব্বা খোর, আছে না নাই? লাল লাল বড়ি ইয়া আব্বা, ওইটা খাইয়া এমন করে কথা কন না কেন? যেয়া দিয়ে লাল লাল বরিস ইয়াব্বা খাবি, ওইটা দিয়া আপেল কিনা মারে খাওয়া, তুইও খা। হারামি বদমাইশ গাঞ্জা খায়, কি খাইয়া নাক দিয়ে হিগুন মিগুন পইরা 3 বছরের ভিতরে কিডনি বাত, হার্ট বাত, বোর হক বাত, এলাকার মুরব্বীদের সামনে বেয়াদবি করে, রাস্তার কিনারে দাঁড়াইয়া দেহে কার বউ কানের তা পড়ে যায়, টান দিয়ে ছিঁড়ে নিয়ে দৌড় দেয়। কথা বল না কেন? জুতার বাড়ি তোর কপালে হারামি। তুই মুসলমানের ঘরে জন্ম নিয়া, তুই একটা ভদ্র ফ্যামিলিতে জন্ম নিয়ে নিশাখোর হয়ে গেলি কেন? তোর বাপ জীবন একটা বিড়ি খায় নাই, তোর বাপ জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দেয় নাই। অনেক তাবলীগওয়ালার সন্তান, অনেক সামাজিক বুদ্ধিমতী একজন বাবার সন্তান, একজন শিক্ষিত মানুষের সন্তান গাঞ্জাখোর হয়ে যায়। সচ্চর্গে স্বর্গবাস, অসচ্চর্গে সর্বনাশ। আয় তোর পাও দর্শি ছেড়ে দে, খাইস নাই দি, কষ্ট হইতেছে ওক, তারপর আমি মাস করব। রেডি রেডি? তাকবীর দেওয়ার সময় একটা যুবক ওমরের মতো খারাপই দেখাই দিবি। বাংলাদেশে আমার আগে আবু ইউসুফ আহমদি কিন্তু একটা কথা বলেছে, বাংলাদেশকে এখন ধ্বংস করে দেবে 2টা শ্রেণী। কয়টা? জোরে কন। ও চাচা, 2 দিন পরে নামাজও ঠিক মতো পড়তে পারবেন না, আপনার ইমান ধ্বংস করে দিবে। 1 নাম্বার হইতেছে বাংলাদেশে কাদিয়ানি। আপনি জানেন এই কাদিয়ানিরা প্রত্যেকটা গ্রামগঞ্জে মসজিদ বানাবে। ওরা জানেন কি বলে? ওদের নবী হলো মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। ওরা আমার নবীর নবী বলে মানে না। নাউজুবিল্লাহ আসতে কইলে অটো রিক্সাটা পইরা মাজা মাজা বাইঙ্গা 3 মাস জেলে থাকবি। আমি আবার বলছি, কাদিয়ানীদের নবী মির্জা গোলাম আহমদ কাদিয়ানির দেশ হলো একটা বেজরমা লুচ্চা। আর ইতিহাস জানোস বেটা? আর বউ আসলে 21টা না 22টা। ও আবার আমার নবীর চরিত্র নিয়ে কথা বলে নবী মুহাম্মদ 11টা বিয়ে করছে, তার চাইতে আমি নবীর গ্রেড বেশি হলে আমি 22টা করছি। নবী মুহাম্মাদের চরিত্রে সমস্যা ছিল বিদায় আমার নবুয়তি দিছে আল্লাহ। কাদিয়ানির গোষ্ঠী এই দেশে থাকবে, আমাদের কোনো দুঃখ নাই, কারণ আর এই দেশের মানুষ, কিন্তু মুসলমান নাম নিয়ে থাকতে পারবে না। রাজি আসোসটা নাই? এ কলিজার যুবক, রাজি আসো না নাই? আজকে ডিসেম্বরের 2 তারিখ, বিজয় মাসের 2 তারিখ, এই রাত 11:30টার সময় আওয়াজ দিয়ে দেখাবে কাদিয়ানির গোষ্ঠীকে অমুসলমান ঘোষণার দাবিতে যদি ময়মনসিংহের সিংহ পুরুষটা ডাক দেয়, বুকে তাজা রক্ত ঢেলে দিয়ে মাঠে নামতে কাকে রাজি আসস? আল্লাহকে 2 হাত করে দেখায় দেয়। আল্লাহ তোমার এই পাগলগুলাকে একবার হলো নবীর স্বপ্নে দেখাবা। এরা গাড়ির বাড়ির চিন্তা করে নাই, এরা তোমার নবীর চিন্তা করছে, তোমার নবীর ইজ্জতের চিন্তা করছে। বলেন তো আল্লাহু আকবার। আমি স্লোগানটা আপনাদের মুখস্থ করাই দিয়ে যাই, নামাজ পড়া যেমনে ফরজ, হজ করা যেমনে ফরজ, রোজা রাখা যেমনে ফরজ, এই স্লোগান মুখস্থ করা প্রত্যেকটা মুমিনের জন্য ফরজ। বলো লিল্লাহে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই, জোরে সংসদে আইন চাই।
তোমাগো ইউনূস সংসদে আইন পাশ করুক বা না করুক, আল্লাহর আদালতে আল্লাহর সংসদে পাশ আছে আমার নবী শেষ নবী। আমার নবীর পরে কোনো নবী নাই। যদি কেউ নবীর পরে কেউ নবী মানে কাউকে, সে মানুষটা সে শয়তান, কুত্তা কুত্তা কুত্তা, হারাম জাদা হারাম জাদা, ওর মায়ের পরকিয়ার ফসলই। রেডি? নবীর পরে নবী নাই। একসা আশায় আমনে আগুন বেচতে বইছে, দুধের বালতিলে মনে দুধ বেচতে বইছে 30 সাল বাজারে। মনে করতে সরাই কোক আমি কব কা চাচা কইছি না এটা বলা বরস। নবীর পরে নবী নাই। কাদিয়ানি কাদিয়ানি জোরে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, কাদিয়ানি কাদিয়ানি, সংসদে আইন চাই। আল্লাহ, এরা তোমার নবীর দেখে নাই, তোমার নবীর পক্ষে একটা রায় দিছে, মৃত্যুর সময় যেন প্রত্যেকটা উম্মতের বালিশের পাশে আমার নবী থাকে। রেডি? রেডি? আল্লাহু আকবার বলো তো। যুবক, তোর পাও দুইটা ধরছি, নেশা করে কোনোদিন মা বাপরে কষ্ট দিস না। একটা মা বাবা কত কষ্ট করে একটা সন্তান পালে তুই জানোস না। আমার মা, আমি যেই ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আমার ইতিহাস তোমরা কিছু না কিছু জানো। আমি যাদের সাথে লেখাপড়া করছি তারা অধিকাংশ এখন সুপারস্টার। একই ফ্যামিলির সন্তান আমরা, আজকে তারা বড় বড় সুপারস্টার নায়ক। যেই ফ্যামিলিতে জন্ম নিয়েছি, আজকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি, মা আশঙ্কা করছিল আমার ইলিয়াস মনে ওই রাস্তায় যাইব, কারণ চেহারা তো আর খারাপ আসিল না। এই মুসলমানের পোলা, ভালো করে বুঝিস, আমার মার বড় আশা ছিল আমার আলেম বানাইব। আমার মায়ের আশা দুনিয়ায় থাকা অবস্থায় পুরো হয় নাই। আমার মা আশঙ্কা করছিল আমার ইলিয়াস মাদ্রাসা ছেড়ে দিয়ে লাঞ্ছিত হয়ে যাবে। মায়ের ওয়াজ করতে বলছেন মোহতাম শাহ হুজুর। আমার মা এই জন্য একদিন হঠাৎ করে আমার হাতটা বুকের মধ্যে সাইপা ধরে, বুকের মধ্যে মা সাইপা ধরে বলে, ইলিয়াস আমার সাথে ওয়াদা দে। কি? তুই মনে হয় আলেম হবি না, ওয়াদা দে, তুই যদি আলেম হস আমি মা তোরে দুধের দাবি ছেড়ে দিব। 2 নম্বরে, তুই যদি আলেম না হস আমি কোনোদিনও তোরে মাফ করবো না। যুবক, কোনোদিন মা যদি তোর কাছে কোনো একটা দাবি রেখে যায়, বাবা তুই নিশা করিস না, তোর পাও ধরছি বাপ, তুই কোনোদিন তুই মা বাপরে বকা দিস না, তুই দিবি না ভাই, তোর পাও ধরছি, কোনোদিন মা বাপরে বকা দিবি না। কারণ মা বাপরে বকা দেওয়ার সাথে সাথে আল্লাহর আরশে জিবে এরকম থর থর করে কাঁপে। কারণ আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছে, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, আমি রবের ইবাদতের পরে একমাত্র হক হলো তোর মা বাবার খেদমত করবি। আয়াত নাযিল হওয়ার সাথে সাথে নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। বিশ্ব নবী ডাইরেক্ট বললেন। লিল্লাহি তাকবীর। অনেক যুবক আছে নেশা খাইয়া বিয়া করার পরে মা বাপরে চিনে না, আছে না নাই? জোরে বলো, জোরে বলো। জীবনের বিনিময় হলো যুবক তোর একটা সংগঠন করবি এই গ্রামে। যদি কোনো যুবক তার মায়ের মারে বা বকে, ওরে পিডাইয়া লুলা বানায় হেলাবি। ওরে পিডাইতে যায় যদি তুই মামলা খাস, এই মামলার টাকার বাদৌলতে আল্লাহ তোকে জান্নাত নসিব করবে। পারবি না? 10 বন্ধু একটা সংগঠন করতে পারবি না? প্রত্যেকটা গ্রামে গ্রামে সংগঠন করবে। যেরকম আমার নবী একটা সংগঠন করছিলেন। নবী এমন যুগে আসছিলেন যেই যুগে মা তার মেয়েকে নিরাপত্তা দিতে পারে নাই, ছেলেরা ধরে নিয়ে ধর্ষণ করত, বাপ তার নিজের মেয়েকে ধর্ষণ করত, যেটা ছিল আইয়ামে জাহিলিয়াত, যারা উলঙ্গ হয়ে কাবাগর তওয়াফ করত। এমন একটা যুগে আমার নবী আসছিলেন। আমার নবী নবুয়ত প্রাপ্তির আগেই সমাজকে সুন্দর করলে। সেটা হলো কি? আমার এই বাক্কা শহরে তখন মক্কার নাম মক্কা না, বক্কার নাম হলো বাক্কা। কি নাম? ওই হুজুরকে জিজ্ঞেস করো কি নাম? মক্কার নাম তখন মক্কা না, মক্কার নাম হলো বাক্কা। কি নাম? কোরআনে আল্লাহ বলে, ইন্না আউওয়ালা বাইতি উযিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাক। মক্কার নাম তো অল্প দিন ধরে হইছে। বাক্কা, বাক্কা এই গ্রামটার নাম বাক্কা ছিল লক্ষ লক্ষ বছর। মারহাবা বললেন না?
এই বাক্কা শহরে নিজের মেয়েকে বান্দি বানাইতো, নিজের মাকে দাসী বানাইতো। নবী যুবক বয়সী 14 বছর বয়সের থেকে একটা সংগঠন করলেন, নাম হলো হিলফুল ফুজুল। কি নাম? নবীর কাজ ছিল কি? 1 নম্বর দেখো, যেই যুবক তার মার দিকে কড়া নজরে তাকাবারে পিটামু, লিল্লাহে তাকবীর। যেই যুবক মদ খাইয়া কাবা ঘরের পাশে আসবে ওরে পিটামু। আমি আর ওয়াজি করুন, আওয়াজ দিবি না? আমি এক আওয়াজ দেবো নাকি? রেডি? আমার নবীর কাজগুলো ভালো না খারাপ? আমি আবার বলছি, যেই যুবক তার মার দিকে কড়া মেজাজে তাকাবে, বোর কথা শুইলা ওর চোখ উড়াই দেব। নবী একটা সংসদের ভিতরে হেলফুল ফজরের ভিতরে কাবা ঘরের সামনে ঝাপালে ঝাপা মারোয়ার পাঁচখানে দাঁড়ায়া নবী সিদ্ধান্ত নিলেন, সই নিলেন তার বন্ধু প্রায় 51 জন সদস্য হিলফুল ফজলের। সবাই স্বাক্ষর দিল, সব বড় বড় নেতার পোলা। কার কার পোলা শুনবা? খাত্তাবের পোলা ওমর। কিছুই দি কয় না, যে হলো পৃথিবীতে 2 নম্বর জান্নাতি। আবার বলছি, পৃথিবীতে সর্বপ্রথম জান্নাতি নবীদের পরে আবু বকর, এটার সদস্য। আবু সুফিয়ান সদস্য, উতবা সাহেবা সদস্য। কারণ নবী তো হবে আরো 20 বছর পরে, 23 বছর পরে। সবার কাছে নবী প্রিয়, নবী যা কয় তাই শোনে। সিদ্ধান্ত হলো যারা মা বাবারে কষ্ট দিবে ওরে পিডামু। যার মেয়ের বিয়ে হয় না টাকার অভাবে আমরা চান্দা দিয়ে তার মেয়ে বিয়ে দিব। যে নিশা করবে ওরে হাত পাও ধরে প্রথম বুঝাবো, না হইলে ওরে পিডামু। নবীর সংগঠনের থিওরি হলো এইটা। বাস সংগঠন চলতে থাকলো যেরকম লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই সংগঠনের চেয়ারম্যান হলো আমার নবী। কষ্ট হইতেছে? আর 5 মিনিট খালি তো কোটা বারে, তাহলে আমি ওয়াজ করবো, কিন্তু যে উঠবে এটাই না ধরবি। যুবক উঠলে আমার বাজান উঠলে কিচ্ছু কবি না। রেডি? লিল্লাহে তাকবীর। হিলফুল ফুজুলের চেয়ারম্যান আমার নবীজি আল আমিন। হঠাৎ করে মক্কার ভিতরে সুনাম ছড়িয়ে পড়লো, তারে ব্যাং বানাইলো। ব্যাং বুঝো? সব টাকা পয়সা নবীর কাছে রাখতো। ইহুদিনে হাসার আবু জেহেলের কাছে, উতবা সাহেবের কাছে রাখতো না। নবীর কাছে যে করতে বাতিজা, জি চাচা এইখানে 2.5 কোটি টাকা আছে। 2.5 কোটি টাকা এই জামানার টাকা, ওই জামানার না বেটা। ওই জামানার 1500 টাকা হইলে এই জামানার 2.5 কোটি টাকা। আমি আর ওয়াজি করুন, আল্লাহু আকবার বলা যায় না মিয়া? এই 2.5 কোটি টাকা যদি আমার কাছে ছুইতো, আমি লইয়া থাইল্যান্ডে যাইতাম। ঠিক তুমি কি বানাইছা? তুমি হুজুর গদি কইছি দেখা তুমি ঠিক কইছি জায়গায় পড়ছো। টাকার লোভ, সিরিয়াস লোভ, ঠিক না ভাই? ঠিক জোরে কোন, জোরে জোরে জোরে। নবীর কাছে এই যে বাতিজা 2500 দিনার রইল, দেখো 2500 দিনের কয় দামে? এক তো ভিলে এত কটা টাকা, স্বর্ণের টাকা, এত বড় বড় টাকা। 2.5 কোটি টাকা দিয়ে গেলাম বাবা। নবী আমার যেমনি চাচায় তফিল চিনে না? পেরা চাচা থইলি না তফিল, ওইটার 2 পাশে সুতা থাকে, টান দিলে মুখ বন্ধ হয়। ওই যে ভাইজান চিনে, আগে চাউলের দোকানদাররা টাকাটা দাম করে, এটা এবার পাট আছে। এক পাটে 500, আর এক পাটে 100, আর এক পাটে 10। আবার চাউলের দোকান যেখানে হাত দেয় ওখানটা ওই নদী বা কথা কন না গে, ওইটা আবার মাজায় বাইন্দা সফরে যাইতো। এটা রসুলের যুগের ব্যাগ, বুঝো চিনেন না? এটা নবীর যুগের সুন্নাতের ব্যাংক। তো ফেলতে ধরে বাতিজা এই যে দিয়ে গেলাম 2.5 কোটি টাকা। নবী আমার যেইভাবে চাচাই দিয়ে যাইতো ওইভাবে আবার ফেরত দিত। আল্লাহ যারা আসতে কয়েক বাড়ি ঘর ছিল। আমি আবার বলছি, আবু জেহেল একদিন আমার নবীর টেস্ট করার লেগে, নবীর বয়স তখন 21 বছর। কত? তখন মা খাদিজার বাড়িতে আমার নবী ম্যানেজার। খাদিজার লগে বিয়ে হবে আরো 3 বছর পরে। মারহাবা বলেন। ইন দি মিন টাইমে আবু জেহেল একদিন তার পুরা ব্যবসার টাকা তফিলের মধ্যে ব্যাগে বইরা নবীর কয় বাতিজা টাকাগুলো দিও আগামী রবিবারে আমি সিরিয়ায় যাব। আবু জেহেল নবীর টেস্ট করতেছে। আমার নবী
রবিবার যায়, মঙ্গলবার যায়, বুধবার যায়, শুক্রবার যায়, 3 মাস যায়, আবু জেহেল নেয় না। আহারে আমার দয়ার নবীরে, কারণ কোরআনের আয়াত পড়ছিলাম, আমি আবার পড়ছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র দেখো, আমার আল্লাহর ঘোষণা কি তো। 3 মাস পরে আয়া কয়, ভাতিজা ওই তফিলদের কথা মনে আসেনি? চাচা আছে, দেহি দেও তো, দেহি তোমার সবাই আলামিন কয়, দেহি না তুমি কি এর আলামিন দাও। আমার নবী তফিলের উপরে ধুলা পড়তে পড়তে ময়লা হয়ে গেছে। ঠিক আবু জেহেল যেভাবে গিট্টু দিয়ে দিছিল 2 মাথা, ওই গিট্টু অবস্থায় যেই কটা গিট্টু দিছে ওই গিট্টু সহ চাচার হাতে তুলে দিছে। একবার তফিলের দিকে তাকায় আর একবার নবীর দিকে তাকায়। ভাতিজা তুমি কি জানো এটার ভিতরে কত টাকা আছে? চাচা আমার দরকার দেখি, কতটা আছে এটা আপনার টাকা, আপনি জানবেন, আমি জানবো কেন? আবু জেহেলকে তুমি একবার খুলে দেও নাই? না চাচা, আপনারা কইছেন ভাতিজা এইভাবে দিও, আপনি যদি কইতেন খুইলে গুইনা নাও তাহলে আমি নিতাম। আপনার আমানতের জিনিস, আপনি কইছেন ভাতিজা দিলাম এইভাবে এইভাবে ফেরত দিও আবার। চাচা আপনি তো দেশের ছোট্ট একটা তফিল, ওসমানের আব্বা, অর্থাৎ ওসমান গনির বাপ, তখন মক্কার সবচেয়ে বড় ধনী। ওসমানের আব্বা গত 3 মাস আগে আমার কাছে এর 2 ডবল একটা তফিলে দিছিল। সে 8 মাস পরে ফেরত নিছে, যেমনি দিছে হেমনে ফেরত দিছে। সাথে সাথে আবু জেহেল আমার নবীরে কি কয় শোনেন, ভাতিজা আমি তোরে আলামিন কইতে একটু বড়কঞ্চিত করছিলাম, আমি মাইনে নিতে পারছিলাম না, যুবক মানুষ অগ ইমানের ঠিক আছে, কিন্তু ভাতিজা আমি আজ থেকে ঘোষণা দিলাম, আমার ভাতিজা শুধু বাক্কা শহরের আল আমিন বিশ্বাসী না, সারা পৃথিবীর আল আমিন, সারা পৃথিবীর আল আমিন, সারা পৃথিবীর আল আমিন, সারা পৃথিবীর আল আমিন, সারা পৃথিবীর আল আমিন। হে ময়মন সিংহের যুবক এবার আওয়াজ দে, আবু জেহেলের মতো কাট্টা জাহান্নামে যদি আমার নবীর সারা দুনিয়ার আলামিন বলতে পারে, আমার ওই নবীর চরিত্র নিয়ে যদি মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানি যদি বলে নবী মোহাম্মদ ছিল লুচ্চা, নবী মোহাম্মদ ছিল নারী লুবি, ওরে জায়গায় মেরে ফেলবো কাদিয়ানির গোষ্ঠী, কে কে রাজি আছস? আল্লাহকে দু হাত দেখায়। নারে তাকবীর, কাফের 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 কাফের, নারে তাকবীর। আমিও বলে গেলাম, যারা আমার নবীরে মনে প্রাণে বিশ্বাস করে মির্জা গোলাম মোহাম্মদ শয়তান রে যারা কাফের বলেছ, তুমি জান্নাতি। ইনশাল্লাহ বলেন, যদি তোমার ইমান ঠিক থাকে, তাকাও ওই দিকে, ইনশাল্লাহ বলো, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ওই দেখো খাটবাসটা দেখে মনের মধ্যে দেখো জীবনের শেষ পাল কি, তাকায় দেখো, কেউ উঠো না ভাই, জীবনের শেষ পালকি, ওই দেখো 8 জনের পালকিতে চলে আসতেছে। কে বা হবে সঙ্গে তোমার কাফনে, কে বা হবে সঙ্গে তোমার কবর। আল্লাহ তুমি কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে কও আমিন। কোনো ঘাড় ঘুরবে না, ইনশাল্লাহ বলেন। তাহলে আমার নবীর সাথে বিশ্বাসী কেউ আছে? আমার নবীর কেউ গালি দিল রাস্তা রাখবো? ইনশাল্লাহ বলো তো, রেডি? মা আমার নবীর কাছে আর কোনোদিন তোর কাছে যাইতে বলবো না। কয় কে? নবীরে দাঁত ভাঙ্গা দিছে। এবার কানবি ভাই, 5টা মিনিট আমার দিক তাকায় থাক। যুবকের মা বলে, তুই নবীরে খুব ভালোবাসোস না? কয় হ্যাঁ। ওই যে 5 কেজি ওজনে একটা পাথর আছে, আনতো, আনছে। তুই নবীর অনেক ভালোবাসিস না? কয় হ্যাঁ। আমি কম ভালোবাসি তো, এই জন্য আমি মা অর্ডার দিলাম, আমি মারে তুই বেশি ভালোবাসিস? কয় হ্যাঁ। আমি মা অর্ডার দিলাম, তুই আমার সামনে তোর দাঁতগুলো পিড়াইয়া ভাঙবি। জোরে 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 জোরে।
যুবক ভাই এবার আমার দিকে তাকা, মায়ের কথা শুনিয়া এক একটা পিটানি দেয়, 4টা করে দাঁত ভেঙে যায়, দাঁতগুলা গালের থেকে উঠাইয়া মার হাতে তুলে দেয়। মা কাপড়ের ওসলে ওন্নার আসলে বাইন্দা মা বলে, মালিক রে, তোমার নবীর একজন পাগল পাইছুনি। মা ডাক দিয়া কয়, ওয়াইস করুনি রে। নাম কিন্তু এখন বলছি, আগে বলি নাই। ওয়াইস করুনি রে, বলো মা বলো, তোর রক্তগুলা দাঁতের সোয়া সোয়া পড়তাছে ঝর্ণার পানির মতো। আমার মালিক কিন্তু ছায়া ছায়া দেখতাছে। এ ওয়াইস, আমি মা কিয়ামতের মাঠে তোর দাঁতগুলা নবীর সামনে খাড়া করাইয়া বলবো, নবী দেখেন গো, জীবনে আপনার সাথে কোনোদিন দেখা হয় নাই। আমার ওয়াইস রে রাইখে আপনি জান্নাতে যাবেন না। আমার ময়মনসিংহ 30 সালের বাইরা, আজকে ডিসেম্বরের 2 তারিখ একটু চোখের পানি দিয়া মাওলারে বুঝায়া কও, যখনই ওয়াইস কুরুনির মা বলছে, বাবা নবীর কোন দাঁতটা ভাঙছে আমি জানি না, তুইও জানোস না, আমার গালে তো একটা দাঁতও নাই বাবা, আমার দাঁত তো আগেই পড়ে গেছে, তোর দাঁতগুলা ভাঙ, আমি দেখতে চাই। 30 সালের যুবকগুলা তোর মতো 35 বছর, 38 বছর, 32 বছরের যুবকগুলি তোর কথা শুনে কাঁদবে। আমি মা কিয়ামতের মাঠে বলবো, আমার ওয়াইজের গাড়িতে ওদের জান্নাত দাও, আমার ওয়াইজের গাড়িতে জান্নাত দাও, আমার ওয়াইজের গাড়িতে জান্নাত দাও। ওয়াইজ করি না কেন মা, তুই আমার নবীর এত ভালোবাসস, তুই আমার যাইতে দিলি না কেন? আমি যাইতাম। যুবক এখন চিল্লাবি আর কানবি, আমি তোরে বন্ধু বানাই যাবো আজকা। আমার দ্বারাও এরকম নবীর প্রেম জহের করা সম্ভব না, তোর দ্বারাও সম্ভব না, শুধু কানতে পারবি এতটুকু দেখাই দে। ওয়াইজের মা বলে, বাপরে, তুই যখন আমারে বলতি মা আমি নবীর একটু দেখিয়াহি, বেডিংটা বাইন্দে যখন রওনা দিতি মাক্কি জিন্দিগিতে, তখনই আমার নবী আমার সামনে খাড়াইতো। যখনই তুই সকালবেলা যাবি, ওই রাত্রি নবী ঘুমের ঘরে বলতো, ওয়াইজের মা তোর ওয়াইজ করে জানো আমার কাছে না আসে। আমি ঘুমের ভিতর জেগেতাম, কেন নবী কেন? বলতো, তোর 8 পোলার মধ্যে কোনো পোলা তোর খেদমত করে না। আমি নবী জীবনে কোনদিন মার খেদমত করতে পারি নাই, জীবনে কোনদিন আব্বার খেদমত করতে পারি নাই। আমি নবীরে দেখার লেগে 1.25 লক্ষ সাহাবী মদিনায় আছে, তুই মারে দেখার জন্য শুধু ওয়াইজি আছে আর আল্লাহ আছে। তোমার পোলা না আসলেও চলবে, ওর সাথে আমার কিয়ামতের মাঠে দেখা হবে। দুনিয়ায় দেখা করার দরকার নাই, দুনিয়ায় দেখা করার দরকার নাই, দুনিয়ায় দেখা করার দরকার নাই। আল্লাহ দেখো 30 সালের যুবকগুলা কাঁদে, যাদের চোখের পানিগুলা ওয়াইস করে মতো চোখের পানি পড়ে, এদেরকে তুমি অলি বানাই দিবা। ওয়াইজ একটা চিৎকার দিয়ে বলে, মা রে, আমার নবীর সাথে তোর এত সম্পর্ক মা। ওয়াইজ রে, তুই জানোস না আমি প্রতিদিন আমার নবীরে স্বপ্নে দেখি বাবা। যুবক ভাই, ওয়াইজ করুনের মার দোয়ায় যদি জগৎ বিশ্ববিখ্যাত ওলি ওয়াইজ করুনি নবীর যুগে জন্ম নিয়েও নবীর সাথে দেখা হয় নাই। লিল্লাহে তাকবীর। নবী আমার চলে যাবে দুনিয়ার থেকে, আর মাত্র 5 ঘন্টা বাকি আছে। হঠাৎ করে আলী আর ওমরে ডাক দিয়া কয়, আলী রে, ওমর রে, আমার এই গায়ের জামার মধ্যে আমার ঘাম লেগে আছে,
শরীরের ঘাম, এই জামাটা একটা পাগলের কাছে দিয়ে দিস। আলী ভাবছিল খুইলে বুঝে আমারে দেবে, আমি তার জামাই। ওমর ভাবছিল মনে হয় আমার জামাই। আলী ভাবে আমি তার জামাই, ওমর ভাবে আমার জামাই, মনে হয় জামাটা আমারে দিব, কিন্তু কেউ রে দিল না। আমাকে দুইজনের দায়িত্ব দিয়ে কয় কুরুন শহরে, কুরুন একটা জেলার নাম, এমান হলো ডিস্ট্রিক্টের নাম। এ হজে আসবে তার মা ইন্তেকালের পরে, আমি নবী ইন্তেকালের পরে হজে আসবে, আরাফার মাঠে খুঁজা এই জামাটা দিয়ে দিস। যুবক এখন 2টা মিনিট আমার দিক তাকাবি আর কানবি, কে বলছে তুই জাহান্নামে যাবে? আমি গ্যারান্টি দিয়ে গেলাম তুই জান্নাতি, 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 জান্নাতি। নবী ইন্তেকাল করে চলে গেলেন। 2 মাস পরে ওয়াইজের মাও ইন্তেকাল করে চলে গেলেন। নবীর 2 মাস পরে ঠিক ওই বছরই ওয়াজ হজে আসছে। ওয়াইজ কুরুনি, কুরুন তো তার গ্রামের নাম। 2 মাস পরে ওয়াইজ হজে আসছে। এর ভিতরে আর কোনোদিন মক্কা মদিনে আসে নাই। মারে দাফন করে পাগলের মতো হজে আসছে। ওমর আর আলীও খুঁজতেছে এই লোকটা কোথায়। আরাফার মাঠে খুঁজছে, পায় নাই। বিদায় তফে খুঁজছে, পায় নাই। হঠাৎ করে হযরত ওমর তখন একটা সিদ্ধান্ত নিল, দেখি না এই কায়দা করি। কুরুন শহর থেকে কে কে হজে আসছে? 160 জন বললো যে আমরা আসছি। কুরুন শহর থেকে কয়জন? 2 জন। তুমি একা খারাইছো, আর একজন কই? কই ওটা একটা পাগল, ও চলে গেছে। ওমর বলো ওই পাগলটা কই? বলে শুনছো তায়েব চলে গেছে। আপনার মনে কষ্ট হয়ে গেছে, শেষ করে দিয়া 12:15 বাজে, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে। হবে হবে আওয়াজ দিবে এবার? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এই হযরত আলী আর ওমর দেহে তারা সিদ্ধান্ত নিল, মুজাকারা করলো, ওয়াজ করুনি আর কোথাও থাকবে না, হয়তো নবীরে যেখানে মারছে ওইখানেই পাবো। যায় দেখে যেই পাহাড়ের উপরে আমার নবী বয়ে বয়ে কাঁদছিল, পাথরের বৃষ্টি হওয়ার পরে নবীর রক্ত জমিনে পড়ার পরে যেখানে ছিল ঠিক ওই জায়গায় পাথরের সাথে কপাল ঠেকায় কান্দে। নামাজের মধ্যে নবীর প্রেমের ইন্টারভিউ শেষ হওয়ার পরে ডাইন দিকে তাকায় বলে, তোমার নাম না ওমর? নবীর শ্বশুর। তোমার নাম না আলী? তুমি না নবীর জামাই? গাল ভরা দাঁত কে? লজ্জা লাগে না? তোমার তো কোনোদিন মক্কা মদিনে দেখি নাই, তুমি নবীরে কেমনে চেনো? আমাকেও কেমনে ছিল? চেনা লাগবে না, তোমাকে ছবি নবী কালকে দেখাইছে। তোমরা আইবা তাও আমি জানি। আপনারা করছেন কি? এইভাবে ঠোঁটটা ফাঁক করে দেখো কি করছি। নবীর প্রেমের ইন্টারভিউতে দিয়ে দাঁতগুলো পিড়াই পিড়াই ভাঙছি। আমরা নবীর ইন্টারভিউতে যে দাঁত ভাঙতে পারবো না, কিন্তু বেঈমানগুলারে কুত্তার মতো পিড়াইতে পারবো। পারবি না যুবক? পারবি না? আর একটা ওয়াদা দিতে হবে, 5 ওয়াক্ত নামাজ কে কে পড়বে? দেখে আল্লাহকে হাত তুলে দেখা, দেখা 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 যুবক, দেখা দেখা নামা হাত। মায়ের কথায় দাঁত ভাঙতে পারবো না, হাত ভাঙতে পারবো না, কিন্তু মারে জীবন দিয়ে ভালোবাসতে পারবো। পারবি কি পারবি না? পারবি? এই যে যেই লোকটা মারা গেল, ওই লোকটার সন্তানগুলার একটু খুঁজে লিয়ে দেখ, বাবারে আর কোনোদিন আব্বা বলে ডাক দিয়ে পাবেন। তোর আব্বা বাইসা থাকতে কদর করবি ইনশাল্লাহ। বলো 30টা সেকেন্ড। এমন কোন যুবক এখানে আছে? এমন কোন যুবক এখানে আছে? বিশ্বনবী বলেছে জানাজা যখন হাজির হয়ে যায় দ্রুত জানাজা করবা, আমি নবীর সুন্নাত, তাই না হুজুর? তোদের পাও দূরে দূরে বলছি, ওই আল্লাহর বান্দার সন্তানগুলো আজ থেকে চিরয়তীম হয়ে গেল। তার স্ত্রী যদি বেঁচে থাকে চিরদিনের জন্য বিধবা হয়ে গেল, আর কোনোদিন পাইব না। তার সন্তানগুলো আর জীবনে বাবার কাছে মাপ পাওয়ার সুযোগ পাবে না, কারণ তার আব্বা এখন লাশ, তার বাবা এখন নাই। বাবার কাছে 1 কোটি বার মাপ চাইলো আর কাজ হবে না। ইলিয়াসুর রহমান জিহাদি 2009 সালে তার বাবাকে নিয়ে হজ করছে, আলহামদুলিল্লাহ বলো। মাত্র 2 মিনিট বেটা, 22 বার মক্কা মদিনে আল্লাহ আমাকে নিয়েছে। এই যে মাথায় যে চুল দেখতেছো, এটা উমরার থেকে রাখা। 1.5 মাস আগে উমরায় ছিলাম, 22 বারের বার, আলহামদুলিল্লাহ বলো। 6টা দেশ সফর করার পরে উমরা করে আসছি বাংলাদেশে।
6টা দেশে মাহফিল করে আসার পরে লাস্টে দুবাই হইয়া সৌদি আরব হয়ে উমরা করে আসছি বাংলাদেশে। তোকে পাও ধরে বলছি, জীবনে হয়তো কোনো আমল কবুল না হলে উমরার চুলের খাতিরে আল্লাহ আজকে মাফ করে দিতে পারে, আমারও পারে, তোরও দিতে পারে। আজকের সফরটা আমার খুব ভয়ঙ্কর, খুব কষ্টের সফর। তোকে মাহফিলে আসতে শুধু আমি তোকে দুইটা পাও ধরবো। 2013 সালে 9 সালে আমার আব্বাকে নিয়ে যখন হজ করি, কাবাগরের সামনের দরজার সামনে আমার আব্বারে এইভাবে বুকের মধ্যে চাইপা ধরে বলছিলাম, আব্বা 2টা জিনিস আপনি আমারে দিবেন। 1 নম্বরে আপনি আমার মায়েরে মাফ করে দিবেন, কারণ আপনি মাফ না করলে আমি যতই দোয়া করি আমার মারে আল্লাহ মাফ করবে না। কারণ পৃথিবীর কোনো স্বামী যদি তার স্ত্রীকে মাফ না করে কোনোদিন ওই স্ত্রী জান্নাতে যাবে না। এই জন্য আমি আমার মা বোনদেরকে বলবো, মৃত্যুর আগে স্বামীর পাও দুইটা ধরে হলো স্বামীর কাছ থেকে মাফ চেয়ে নিন। আমি যখন আমার বাবাকে বুকের মধ্যে নিয়ে বললাম, আমার আব্বা আপনি আমার মারে মাফ করে দেবেন, আমার আব্বা কাবা ঘরের দরজার সামনে দাঁড়াই বললাম, আমি তোমার মায়েরে মাফ করে দিছি। আব্বা আপনি আমার কিছু দেন? আমার আব্বা ডাইরেক্ট বলল, আমি তোমার একটা জিনিস দিয়ে গেলাম, আল্লাহ আমার ইলিয়াস যত মাহফিলে যাবে যুবকরা চাতক পাখির মতো তাকায় থাকতে বলবা, 2 ঘন্টা করুক আর 1.5 ঘন্টা করুক আর 3 ঘন্টা করুক, আমার ইলিয়াসের কথা শুনে যুবকগুলো যেন অজরে কাঁদতে থাকে, আমার ইলিয়াসের কথা শুনে যেন কাঁদতে থাকে। এই 2009 সালের পরের থেকে আমি আর হাসির ওয়াজ করি নাই। এই যে ওয়াজ তোরা ইউটিউবে ভাইরাল দেখোস, মিলিয়ন বিলিয়ন ভিউ, যে জেমসের গান, বিড়ি খাওয়ার স্টাইল, এগুলো আমার 8 সালের 4 সালের ওয়াজ। আমি 9 সালের ওয়াজ আমার আব্বার হজ করে আসার পরে আর আমি হাসির ওয়াজ করি নাই। যুবক, এটা আমার বাবার দোয়া। আজকে যে তোরা কাম দোষ, তোরা তাকবীর দেশ, সেটা আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া, আমার বাবার দোয়া, আমার মায়ের দোয়া। কারণ আমি তো আমার মায়ের মাত্র 12 বছর বয়সে হারাইছি। আমি তোকে 2টা পাও ধরবো। আমি যদি আমার বাবারে কাবাগরের সামনে বুকের মধ্যে মাপ চাইতে পারি, তোরা পারবি না? পারবি না? 30টা সেকেন্ড এমন কোনো যুবক আসস, 30 সেকেন্ডে তুই আমার বন্ধু হবি। আমি বলে গেলাম তুই কোটি কোটি টাকার মালিক হবি। তোর মতো দামি এই যে লোকটা মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি, এর চাইতে বড় দামি হবি যদি আমার কথাটা রাখোস। কি করতে বলবো? কোন যুবক আসস তার বাবাই মাঠের মধ্যে আছে, তার বাবাই লাশ হওয়ার আগে এই হাজার হাজার মানুষের সামনে তোর বাবারে বুকি নিয়ে তুই আজকে কাঁদবি যদি তোর বাপ এই মাঠে থাকে। মহিলা বোন, তোমার মা যদি তোমার মহিলা প্যান্ডেলে থাকে, মায়ের বুকি নিয়ে কাঁদবা এই লাশ হওয়ার আগে। কোন যুবকের বাবাই মাঠে আছে? দাঁড়াও তো, বাপ বেটা একসাথে দাঁড়াও তো। কার কার বাবাই মাঠে আছে? দাঁড়াও, দাঁড়াইতে বলছি, বাপ বেটা একসাথে দাঁড়াইতে বলছি, দাঁড়াও। এই প্রথম যুবক দাঁড়া, কার বাপাই মাঠে আছে? তুই জানোস না যে তোর বাপাই মাঠে আছে? বেটা দাঁড়া। এই যুবক কে কে আছে? দাঁড়াও। এই কমিটির যুবক, নাই তোর বাপ নাই? এই আমার আগায় এনলি দি মোটর সাইকেল দিয়ে বেটা, এই তোর বাপ নাই এই মাঠে? তুই চাস না ওয়াইস কর্মীর মতো জান্নাতে যাইতে? এই যে যুবকগুলো দাঁড়াইছে তাদের আব্বাগুলো দাঁড়ান, তাদের বাবাগুলো দাঁড়ান, তার বাবাগুলো দাঁড়ান, তার বাবাগুলো দাঁড়ান। এই লাশ হওয়ার আগে দাঁড়ান, এই লাশ হওয়ার আগে দাঁড়ান। সন্তানটারে অলি বানাই দিয়ে যান, সন্তানটারে বাইজিদ বোস্তামি বানাই দিয়ে যান, সন্তানটারে বাইজিদ বোস্তামি বানাই দিয়ে যান। এই যুবক, আমি বলার সাথে একটা দৌড় দিয়ে, পাগলের মতো দৌড় দিয়ে বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। এই লাশ হওয়ার আগে তোর বাপ যদি এখন মাফ করে দেয়, তুই জান্নাতি। দে, দৌড় দে, দৌড় দে যুবক, দৌড় দে যুবক, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে যুবক। এই যুবক দৌড় দে, দেখ যুবকটা কেমনে দৌড় দিচ্ছে, দৌড় দে, দৌড় দে, দৌড় দে। এই যুবক দৌড় দে, বাপরে জড়াই ধরে কানতে থাক, বাপরে জড়াই ধরে কানতে থাক, বাপরে বুকে নিয়ে চিল্লাবি আর কানবি। বাপরে ছাড়বি না, বাপরে ছাড়বি না, বাপরে জোরে জোরে চিল্লা আর বল, আব্বা আমার মাফ করে দাও, আব্বা তুমি আবার মাফ করে দাও। হ্যাঁ যুবক, চিল্লানি দে, চিল্লানি দে, তুই চিল্লানি দে, তোর বাপরে বুকি নিয়ে কানতে থাক। তোর বাবার দোয়াটা লই এলো, তোর বাপ যদি দোয়া দিয়ে দেয় তুই আল্লাহর ওলি হবি। সারিসটা, সারিসটা বাপের বুকটা, সারিসটা, এই বুকটাই হলো হজরে আসওয়াদ, এই বুকটা হলো দরজা, এই বুকটা হলো জান্নাতের দরজা, এই বুকটা হলো। একবার বাবার বলি চিৎকার দিয়ে চাইয়ে দেখ, বাবার চোখের দিকে একবার তাকাবি, একটা কবুল হজের সওয়াব পাবি। হজ করতে কাবায় যাওয়ার লাগবে না। আল্লাহ দেখো কেমনে কান্দে। আল্লাহ দেখো বাপ নাই, তারা কার কাছে মাপ চাবে? এই যে তোমার যেই বান্দা আজকে চলে গেল, তার সন্তানগুলো এখন কি করব? তার সন্তানগুলো কি করব? আল্লাহ মাদ্রাসার মুহতামিম সাহেব কান্দে, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি কান্দে আর ভাবে যে হাদি ভাই আমার তো মা বাবা নাই গো।
আল্লাহ দেখো কেমনে কান্দে। ময়মনসিংহ 30 সালের দিক তাকাও, ডিসেম্বরের 2 তারিখ তাকায় দেখো কেমনে কান্দছে। এত বছর মাহফিল হয়েছে, এইভাবে কেউ কাঁদতে নাই গো। এইভাবে ওয়াজের মাঠের মধ্যে জানাজা কোনোদিন হয় নাই।